এটা হলো পিপল পাতা। আর এই পিপল পাতাটা গ্রাম দেশে অহরহই পাওয়া যায়। আপনারা যারা পিপল পাতার শরবত খাইছেন অবশ্যই জানেন। তো আমি এটা দিয়ে সেই শরবতটা বানাবো। আর এই শরবতটা বানাইতে কিছু লাগবে না, শুধু চিনি বা গুড় হলেই হয়ে যাবে। আবার এটা আপনারা শুধুও খেতে পারেন। শরীর ঠান্ডা করার মতো শরবত একটা হবে। তো আমি আপনাদের বানিয়ে দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। এইভাবে ছিঁড়ে দিব, ছিঁড়ে না দিলে হয়, তারপরেও আমি একটু ছিঁড়ে দিলাম। দেখেন এটা সম্পূর্ণটাই পিপল পাতা, আমি ছিঁড়েই দিই, সমস্যা নেই। আমার যেহেতু ভিডিও শর্টকাটে করা লাগবে তো আমি শর্টকাটেই করলাম। এই দেখেন, আর এটা যখন প্রাথমিক অবস্থায় ডাবের পানির মতো দেখেন স্বচ্ছ হয়ে গেছে। আর একটু পরে এটার কালারটা আস্তে আস্তে যতক্ষণ রেখে দিবেন ততক্ষণ এই কালারটা চলে আসবে। তা আমি ইফতারের সময় হয়ে গেছে, বেশিক্ষণ ভিজায় রাখতে পারবো না, আমি বানাইতেছি। দেখবেন এটার কালারটা কত সুন্দর আসে। এখন দেখেন ডাবের পানির মতো হয়ে গেছে। দেখেন আস্তে আস্তে কালারটা অন্যরকম মতো আছে। আমার কষলানো হয়ে গেছে, আমি একটু ছেঁকে নেব। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। তো আমার এই মগের 2 মগ শরবত হয়ে গেল। একদম রু আফজার মতো কালার হবে, কিন্তু খেতে ডাবের রসের মতো হবে। তা আমি এটাতে চিনি দিয়ে দেবো, গুড় দিব না, সাদা চিনি দিয়েই বানাবো। যারা স্বাদ মতো চিনি দিয়ে দিতে পারেন, যারা চিনি বেশি খান তারা অবশ্যই চিনি বেশি দিবেন, আর যারা কম খান তারা অবশ্যই কম দিয়ে নেবেন। তা আমি সব সময় আমি যাই কিছু করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করি, আর ন্যাচারালি যেটা সেটাই আপনাদের দেখাই। আপনারা এরকম পিপল পাতা যারা পছন্দ করেন, যারা চিনেন তারা তো জানেনই এটা খাইলে যে কত উপকৃত। আর যারা না জানেন, হ্যাঁ একবার হলো ট্রাই করে দেখবেন। দেখেন আমার জুসটা কত সুন্দর হয়ে গেছে। তো এখানে আমি 1 গ্লাস শরবত ঢেলে দেবো। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আর এটা যদি আরও 2 মিনিট রাখা যায় তাহলে আরও সুন্দর কালার আসবে, তো খেতেও অসাধারণ। এটাতে কোনো মেডিসিন নেই, কোনো ফরমালিনও নাই। দেখতেও যেমন কালারফুল, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দেবো। আসসালামু আলাইকুম। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। বাকি অংশটাই থাকুন। তো হয়ে গেল আমার পিপল পাতার শরবত।